দার্জিলিং। প্রত্যেক বাঙালির কাছেই দার্জিলিং একটা স্বপ্নের জায়গা। সবাই চায় জীবনে অন্তত একবার দার্জিলিং ঘুরতে যেতে, পাহাড়ের অপরূপ দৃশ্য নিজের চোখে উপভোগ করতে। দার্জিলিং যেন একটা ছবি, যেখানে পাহাড়গুলো মেঘের সাথে খেলা করে, ওই কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্য উদয় যেন একটা জাদু। পাহাড়ের গায়ের চায়ের বাগানগুলো যেন একটা গল্পের আসর। বাতাসিয়ার লুক, পাহাড়ের দৃশ্য, ম্যাল রোডের প্রত্যেকটার কোণা একটা যেন নতুন গল্প বলে। এখানকার ঠান্ডা হাওয়া, সবুজ চায়ের বাগান আর পাহাড়ের চূড়া সব মিলিয়ে দার্জিলিং যেন একটা স্বপ্নের রাজ্য। এই সুন্দর স্বপ্নটা উপভোগ করার জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি আমার কিছু বন্ধুদের সঙ্গে নিয়ে আমাদের প্রথম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা সবাই খুবই উত্তেজিত। আজ আশা করছি আমাদের এই ভ্রমণটা জীবনের অন্যতম অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে। হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি এসে গেছি আপনাদের জন্য একটা দুর্দান্ত ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে স্পেশাল দার্জিলিং ব্লগ। আমরা সব ফ্রেন্ডসরা সবাই মিলে যাচ্ছি দার্জিলিং। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে। আমি বেরিয়ে পড়েছি অনেক সকালবেলা দিয়ে, অ্যাকচুয়ালি 12টার দিকে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর লোকাল ধরে। আমাদের ট্রেন অলরেডি এসে গিয়েছে। আমরা রয়েছি 9 নম্বর প্ল্যাটফর্ম। আমরা সিটও ধরে নিয়েছি, সবই দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে। আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে, কারণ আমরা সব ফ্রেন্ডসরা সবাই মিলে যাচ্ছি, তো প্রচণ্ড কাউতালি হবে, খুবই মজা হবে, সাথে খাবার দাবার ঘোরাঘুরি সবই হবে। স্পেশালি ব্লগটার স্পেশাল আর একটা মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যাচ্ছি অগস্ট মাসে। আজকে অগস্টের 3 তারিখ, মানে প্রচণ্ড বর্ষার মধ্যে। তো এই বর্ষার মধ্যে খুব একটা ভিডিও নেই খুব একটা সোশ্যাল মিডিয়াতে, যেটার জন্য আমার এই স্পেশালি ভিডিওটা করা, যাতে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে পারি যে এই বৃষ্টির সময় পাহাড় কতটা সুন্দর লাগে। হ্যাঁ, এটা জানি যে বৃষ্টির সময় পাহাড়ের খুব একটা ভয়ানক রূপ রয়েছে, তবে আমি চেষ্টা করব যাতে পাহাড়ের যেটা সুন্দর রূপ বৃষ্টিতে, যেটা খুবই সুন্দর লাগে দেখতে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করছি ব্লগটা ভালো লাগবে, চলুন দেখতে থাকো। তবে আমার যতটা মনে হয়, ব্লগটা যখন আমি শুরু করেছি গতকাল রাত থেকে, এই চলে আসলাম আগের দিন রাতের বেলা। দেখতেই পাচ্ছেন এক্সাইটমেন্টে বিন্দুমাত্র ঘুম নেই, সেই জন্য সারা রাত জেগে শুধু প্যাকিং করে চলেছি। ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে নতুন ব্যাগ কিনে ফেলেছি। দেখতেই পাচ্ছেন ব্যাগটা কেমন লাগছে একটু বলবেন। ব্যাগটা টপ টু বটম পুরো প্যাকড আপ, একটা হাওয়া ঢোকারও জায়গা নেই, শুধু সাইডে একটা সাইড ব্যাগও রয়েছে, ওখানেও কিছু জরুরি জিনিসপত্র রয়েছে, টিকিট ফিকিট হ্যান্ডব্যাগটা। তো চলুন এগোতে থাকি পরের ভিডিওতে। এই মুহূর্তে চলে আসলাম এসপ্ল্যানেডে। এতক্ষণ মেট্রো করে দমদম থেকে মেট্রো করে এসপ্ল্যানেডে আসলাম। এখন লাইন চেঞ্জ করে যাচ্ছি হাওড়া মেট্রো ধরার জন্য। জানলার বাইরে নীল আলো জ্বলছে মানেই আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা এসে গেছি হাওড়া স্টেশন। এবার আমরা যাচ্ছি প্ল্যাটফর্ম নম্বর 9। ওইখানে আমাদের ট্রেন দেবে, যদিও ট্রেন আসতে দেরি আছে, প্রায় 2 ঘন্টা বসে থাকতে হবে। ততক্ষণ যা খাওয়া খাওয়া একটুখানি করে নেবো, তাই তো ভাই? আর কিছু খাবার অর্ডারও করে নেবো, যাতে রাতের বেলায় না খেয়ে থাকতে হয়। ভাই রাতে খেয়ে নেওয়া তো অর্ডার করে নেওয়া, মানে রাতেও তো খেতে হবে ভাই, এখন তো সবে মাত্র বিকেল। আমাদের মিলন চাচা, অধিকারী চাচা, আমার ব্ল্যাক অধিকারী ব্যাগ। আমি একজনকে ইন্ট্রোডিউস করতে চাই, এটা হচ্ছে দেখুন সস্তা কারণ জয়াল। অবশেষে 6:30টার সময় স্টেশন থেকে ছেড়ে দেওয়া হলো আমাদের 15959 আপ হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। আমরা ইতিমধ্যে অনেক এক্সাইটমেন্টের সঙ্গে এগিয়ে চলেছি নিউ জলপাইগুড়ির দিকে। আমি আমার বাকি 5টা ফ্রেন্ডের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করিয়ে দিলাম। সাথে আরও 3টে ফ্রেন্ড আছে যারা এই মুহূর্তে ট্রেনে নেই, তবে তারা ব্যান্ডেল স্টেশন থেকে উঠবে। যখন উঠবে তখন আপনাদের সঙ্গে আবার আলাপ করিয়ে দেবো তাদের সঙ্গে। আপাতত এনজয় করতে থাকি বাইরের এই সুন্দর বৃষ্টিমহুল দৃশ্য। তো এই মুহূর্তে আমরা ঢুকছি শেওড়াফুলি জংশনে, যেখান থেকে 2টো লাইন আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যায়, একটা যায় তারকেশ্বরের দিকে আর একটা ব্যান্ডেলের দিকে। স্টেশনে এখন ভিড় তো থাকবেই, কারণ বুঝতেই পারছেন এটা শ্রাবণ মাস মানে বাবার মাস। তো আমরা যাচ্ছি ব্যান্ডেলের দিকে, কারণ ব্যান্ডেলে ঢুকলেই আমাদের আরও 3টে ফ্রেন্ড ঢুকে পড়বে।
তো চলতে থাকুন। ওই যে আমাদের ফ্রেন্ডস এসে গেছে। এতো দাদা নমস্কার নমস্কার। আরো দুজন আছে পিছনে দেখি। এটা এই তো নমস্কার ম্যাডাম, নমস্কার। One hour later. আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে। আমরা সবাই বেরিয়ে পড়েছি, সবাই মিলে ছোটখাটো ব্লগ করবো। এই যে নবদ্বীপ ধাম, পিছনে নবদ্বীপ। আমরা এখন সব ব্লগাররা সেই লাগছে, ভাব সেই লাগছে। ও এরকম এতগুলো ব্লগার চারিদিকে, এই একটা ব্লগার, ওই একটা ব্লগার, চারিদিকে ব্লগারে ভর্তি। এই একটা ব্লগার যে ব্লগ শুরু করি না এখনো, করবে এক্ষুনি। কন্টিনিউ চলছে। চলো, আমার নবদ্বীপ ধাম আপনাকে ঘোরানো হয়ে গেল, চলি। মুহূর্তে আমাদের ডিনার চলছে। আমাদের রয়েছে জন্য বিরিয়ানি, ইনি রয়েছেন রুটি আলু ভাজা, ইনাদের রয়েছে ধোসা, সাথে দুধ গোলা আর চাটনি গোলা। বিরিয়ানি মাল, আমি রুটি খাচ্ছি মনে হচ্ছে। আলু বিরিয়ানি, আলু বিরিয়ানি, এটা হচ্ছে রুটি পেঁয়াজ আর কি আছে তরকা তরকা। তো আমাদের সকলের ডিনার কমপ্লিট, এখন আমরা সবাই ঘুমাবো। তো এখন গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলায়। Early the next morning. সুপ্রভাত সকলকে। এই মুহূর্তে বাজে ভোর 5টা। সারা রাত ভেবেছিলাম তো ঘুম হবে, কিন্তু বন্ধুদের কাউতালির চক্করে বিন্দুমাত্র ঘুম হয়নি। শুধু কি কাউতালি, দার্জিলিং যাব, ঘুরবো, আর দেখবো, এই এক্সাইটমেন্টটা ঘুম আরও হয়নি। তো সেসব ছাড়ুন, বাদ দিন। এই মুহূর্তে আমরা যাচ্ছি রঙ্গপানির উপর দিয়ে। বাইরের দৃশ্যটা দেখুন কতটাই সুন্দর লাগছে, আর বিশেষ করে ট্রেনটা যখন কার্ভ নিচ্ছে আলাদাই ফিলিং আসছে। এখন থেকে মোটামুটি ঠান্ডা ভাব অনুভব করছি, কারণ রাতে আমাদের রীতিমতো শীত করছিল, এতটাই ঠান্ডা লাগছিল। তো এই মুহূর্তে আমরা মহানন্দা নদী ক্রস করছি। নিচে দেখতেই পাচ্ছেন নদীতে জল অনেকটাই কম রয়েছে, যদি খুবই সুন্দর লাগছে। উল্টো দিক দিয়ে আমাদের দিকে বেয়ে আসছে বন্দে ভারত এক্সপ্রেস। আর আমরা মোটামুটি নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছাকাছি চলেই এসেছি প্রায়। অবশেষে এতদিনের এক্সাইটমেন্টের অবসান ঘটতে চলেছে কিছুক্ষণের মধ্যে, কারণ আমাদের ট্রেন অলরেডি এনজেপি স্টেশনের দিকে ঢুকতে চলেছে। কারণ ট্রেনটা অলরেডি স্লো করে দিয়েছে, কারণ স্টেশন চলেই এসেছি প্রায়। তো ফিলিং সো মাচ এক্সাইটেড। তো চলুন এগোতে থাকি। গুড মর্নিং। শেষমেশ আমরা সকলে নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। 5:30টার সময় আমাদের এখানে নামার কথা ছিল, 5:30টাতেই নামিয়েছে। আমাদের এই পিছনে রয়েছে আমাদের কামরূপ এক্সপ্রেস, যেটাতে আমরা এসেছি। তো পাক্কা 12 ঘন্টা লাগলো। এবার সবাই ঠিক এক্সাইটেড রয়েছি, কারণ আর মাত্র কিছুক্ষণ, তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন দার্জিলিং। যদিও আমরা এই মুহূর্তে দার্জিলিংয়ে যাবো না, দার্জিলিংয়ে একটা ফেভারিট প্লেসে যাবো, সেটা হচ্ছে তাগদা তিনচিল। তো এই মুহূর্তে সবাই স্টেশনে নামলাম। এবার এখন সবাই এখানে ফটোশুট চলছে, আমার ব্লগ শুরু। তো আমরা এই মুহূর্তে, যেহেতু হাতে 1 ঘন্টার সময় আছে, তো এইটুকুর মধ্যে আমরা যতটা পারবো নিজেদেরকে ফ্রেশ করে নেবো, বাথরুম সব কিছু করে ফ্রেশ। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেই দেখছি আরেকটি বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো শেষমেশ এখন ট্রেন থেকে নেমে আমরা সকলেই ফ্রেশ হয়ে স্টেশনের বাইরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে ওপরের লাইনে। ওই সেটা কাঞ্চনজঙ্ঘা কিনা জানি না, তবে পাহাড় দেখা যাচ্ছে। এটাই একটা সৌভাগ্য ব্যাপার যে বর্ষাকালে এসে আমি পরিষ্কার পাহাড় দেখতে পাচ্ছি, বাহ। আর ভিউটা নিচ্ছি আমি একদমই স্টেশনের বাইরে পার্কিং লট থেকে। আমাদের গাড়ি এসে গিয়েছে, আমরা এখন সবাই নিজে গিয়ে গাড়ির ভেতরে লোড করব, ব্যাগগুলোকেও লোড করব। এবার যাব তাগদা তিনচুলে। আমরা এই মুহূর্তে রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। পিছনে রয়েছে একদম দারুণ সুন্দর একটা ভিউ, আপনাদের দেখাচ্ছি ভালো করে দাঁড়ান। আমরা এসছি ওই নিচ থেকে, একদম এসছি ঘুরে 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 এই পাহাড় ওই 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 এসেছি। আমরা এসছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, যে দেখালাম। এবার রেস্টুরেন্টটার থেকে যে ভিউটা,
ওটা কোনো অ্যানিমের থেকে কম নয়, ওটা আপনাকে দেখাচ্ছি। দেখুন এতক্ষণে এই ভিউটা যেটা দেখছিলেন পুরো জল জল করছিল রোদে, আর এখন পুরো একদম মেঘে ঢাকা পড়ে গেছে। আপনারা যদি জানি না ভিডিওতে কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু মেঘ উড়ে যাচ্ছে দেখতে পারবেন। ওই দেখুন মেঘ উড়ে যাচ্ছে, এই যে মেঘ উড়ে যাচ্ছে। তো প্রায় 4 ঘন্টা শেষে সারা রাস্তার সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের অফবিট এলাকার হোমস্টের কাছাকাছিতেই। যদিও এখন এই মুহূর্তে খুবই ট্যারাবেকা পাহাড়ি রাস্তা, যথেষ্ট নিচে নামতে হচ্ছে গাড়ি বেয়ে। জায়গাটা অসাধারণ লাগছে, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সত্যি বলতে খুবই সুন্দর জায়গা। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন, আমরা অফবিট প্লেসে এসেছি, তাগদা ভিলেজ। জায়গাটা মানে স্বর্গের থেকে কম, মানে দারুণ জায়গা। এর আমি কিছু কিছু ফুটেজ আপনাদের দেখাবো, মানে কোনো 4K সিনেমার থেকে কম নয়। সাথে মানে সেই লাগছে আমার তো প্রাণ, মানে আমার মন কেড়ে নিতে জায়গা। হায় হায় ভাই, আমাদের মন প্রাণ কেড়ে নিয়েছে ভাই, জায়গাটা কেড়ে নিয়েছে। এই জায়গা পুরো পুরো কেড়ে নিয়েছে একদম। আমার মন আর আমার মন নেই। পৃথিবীর একটা পৃথিবীর সমস্ত সুখ একদিকে, আর এইখানে দাঁড়িয়ে এই পাহাড়ের সৌন্দর্য দেখাচ্ছি। দেখাচ্ছি বল, আরো কথা বলবো, দাঁড়া আর জলটা খেয়ে নি। ছ্যাবলা আমার একটা লিমিট থাকে। বল, আমার মন আর আমার মন নেই। হ্যাঁ, আমার মনে জায়গাকে দিয়ে দিয়েছি। কথাই বলবো না তোদের সাথে, তোদের জন্য আমি হাফ প্যান্ট পরে কৃষ্ণনগর থেকে চলে আসলাম। ওই আরে আমার এই বন্ধুটা কৃষ্ণনগর থেকে হাফ প্যান্ট পরে চলে এসেছে কৃষ্ণনগর থেকে। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার ভাই। হাফ প্যান্টের একটা মর্যাদা, মানে মর্যাদা কি বিশেষত্ব বলে দিচ্ছে হাফ প্যান্টের। এই হাফ প্যান্টটা পরে তুই যে এলাকায় যাবি সে এলাকার লোক মনে করবে যে এখানকারই ছেলে। হাফ প্যান্ট পরে আসলেন, হাঁটুর নিচের লোমগুলো দেখা যায়। তো প্রায় 17-18 ঘন্টা জার্নি করার পর যখন চোখের সামনে এত সুন্দর দৃশ্য দেখা যায় না, তো জীবনের সমস্ত জার্নি ভুলে যাওয়া যায়। তো যাই হোক, সেটা তার থেকেও বড় কথা হলো আমরা এখন এখানে পৌঁছে গেছি। এখন ফ্রেশ হয়ে একদম ওইগুলো শুরু হয়ে যাবে, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আপনারা দেখুন এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে একদম চাকা করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।